আল্লাহ তাআলার দয়া ছাড়া কোন সেকেন্ড আমরা আছি? আমাদের সবার শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দেন, আমার প্রিয় জমা দেই। সবার জ্ঞান বুদ্ধি পড়ালেখা সার্টিফিকেট একত্র কইরা গরমটা কমান। দাওরা পাস, এসএসসি পাস, মাস্টার্স পাস, কামেল পাস, সব একসাথে হইয়া গরম কমান পারবেন কেউ? আল্লাহ তাআলার দয়া ছাড়া, আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া এক সেকেন্ড আমাদের জিন্দিগির কোনো বেঁচে থাকার সুযোগ আছে কি? এত বড় মালিককে ভুলে যাওয়া, এটা কেমন কথা? এটা কেমন বেইনসাফি ভাইয়া বলেন? কেমন জুলুমের কথা এটা? এত বড় আল্লাহকে কেমনি ভুলে যায়? এত বড় মালিককে কেমনি ভুলে যায়? এই জন্য আমি দয়া করে প্রথম কথা এটাই শুরু করলাম। আমি আমার 2টা আয়াত পড়ছি, এখন শুনাইতেছি আপনাদেরকে। বাকি প্রথম এই কথাটা বললাম, আমার প্রতিদিন এটা আমার কোর্স। আমি এটা বলি যে আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী এবং আপনার নিজের ব্যাপারে আরেকবার বাপ আল্লাহর দোহাই আরেকবার ভাবেন যে আসলে যা করছেন, ওরা যা করছে, এটাই আমাদের মুসলমান হিসাবে করণীয় ছিল কিনা, আর এই অবস্থায় কবরে গেলে আমরা টিকবো কিনা, আমাদের আখিরাতের কি হবে, আমাদের পরকালের কি হবে, এটা আমরা ভাবা দরকার। মনে রাখবেন, সবসময় জরুরি একটা কথা মনে রাখবেন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এরা থেকে আপনি আলগা হইতে পারতেন, একই হিসাব দিতে হবে আমরা। মানে অন্যদের ব্যাপারে আপনি কম বেশ হিসাব, কিন্তু আপনি নিজের ব্যাপারে এবং নিজের বউ বাচ্চার ব্যাপারে আপনার হিসাব সমান সমান দিতেই হবে হিসাব। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে অভিভাবক, জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আনহুম, সে পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ঈমান, তাদের আমল, তাদের নামাজ, তাদের বন্দিগির ব্যাপারে কসম খোদার নবী বলছে হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি হবে, জবাব দিতে হবে। ছেলেটা যে ফজরের নামাজ না পড়ে মাসের পর মাস আপনার ঘরে ঘুমাইলো, আপনি জবাব দিতে হবে। মেয়েটা যে উপযুক্ত, আপনি মুসলমানের মেয়ে হইয়া বেপর্দা চলে, আপনাকে জবাব দিতে হবে। আপনার স্ত্রী, আপনি পুরুষ স্বামী বেঁচে থাকতে আপনার স্ত্রী যে বেপর্দা চলে, কসম আল্লাহর, আপনাকে জবাব দিতে হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এতটুকু দায়িত্ব পালন করতে হবে, এতটুকু। আমার আম্মা আজীবন মারে আমি দেখছি, ওই স্কুলে মাদ্রাসায় যে ঘন্টা ফেটে, গোল পিতলের যে, এটার মধ্যে টুং 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 করে ঘন্টা ফেটে, ও মা এটা আমাদের বাসায় এখনো আছে। আমার আম্মা এটা দিয়ে দেখতাম ফজরের নামাজের সময়, আমগো সব 5 ভাই আমরা সব রোমে রোমে, আমরা যে যেখান দিয়ে যেই রুমে ঘুমাইতাম, এই দরজার সামনে মা ফজরের ওয়াক্তে এটা দিয়ে টুং 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 করে বাড়ি দিতেন। যতক্ষণ না উঠতাম, দরজা না খুলতাম, মা কোনোদিন থামতেন না, এটা বাজাইতে শুরু করতেন। এইটার আওয়াজের অত্যাচারে উঠে যেতেন। কত সময় মারে বলছি, মা উঠছি তো, আপনি এটা এই ফিডন এটা বন্ধ করেন না। মা না ফুত হইতো না, বাইরো বাইরো। মা এটা বলতো যে না, ওটার থেকে কইছে উঠছি তো, ইতান কইলে হইতো না, বাইরো, লাইট জ্বালাও, দরজা খোলো। এইভাবে ছিল একারে বাচ্চা কাচ্চা হওয়ার পরেও, মানে আমার বউ বাচ্চা হওয়ার পরেও মা উঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা জিম্মাদারি বাপ, এটা জিম্মাদারি। এজন্য আমি এই অনুভূতিটাই আমার, এক এক বক্তার আলহামদুলিল্লাহ, এক এক আলেমের এক একটা দিকে নেশা থাকে, বলার ঝোঁক থাকে আর কি। উনি এদিকে একটু বেশি বলে, উনি ওই দিকে একটু বেশি বলে, দেখবেন খেয়াল করলে বুঝবেন এটাও আল্লাহর দান, আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ইসলামের বহু বিষয়গুলোকে ওলামায়ে কেরামের জবানে যারা বলে,
তাদের মধ্যে যেন আল্লাহ কুদরতি সিস্টেমে ভাগ করে দেয়। এটা একটা সিস্টেম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমনে হুজুরের বয়ান 1 ঘন্টা শুনবেন, দেখবেন জিকিরের কথা, তাসবিহের কথা উনি বলবেই বলবে, জেনেই থাকুক উনি, আবার এই জায়গাটা এলেন। কথা বুঝছেন? আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরতের বয়ান যেই শুনে দেখবেন, শুনে দেখেন যা বলে এরপরে অটোমেটিকলি আইসা পড়বে, নজর হেফাজত করেন, নজর হেফাজত করেন, নজর হেফাজত করেন। এটা উনি কইবই, এনে এনে আইয়া পরে আস্তে কথা এনে আইয়া। আমাদের যাত্রাবাড়ি হজরত আপনার আমাদের মুরব্বী বাংলাদেশের আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া যাই বয়ান করে, মূল বয়ান একটাই, ভাই সুন্নাত জিন্দা করো, সুন্নাত জিন্দা করো, সুন্নাত, আজান সুন্নত তরিকায় দাও, ইকামত সুন্নত তরিকায় দাও। সুন্নত জিন্দা করার এক ফিকির ওনার সারাক্ষণ কাজ করে। এটা একটা কুদরতি নিজাম। এজন্য আমি দিল থেকে এটা অনুভব করি যে আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ের দিকে আরেকটু নজর দেন। এটা আপনার ডিউটি। বাপ খাট যদি নাও বানায় দেন, আমার আব্বা আমার ব্যক্তিগত ফ্যামিলির জন্য, আমার পরিবারের জন্য, আমি বিয়ে করারও আমি 2008 সালে বিয়ে করছি, আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, তাহলে কয় বছর হইল? 7 বছর পরে। তাহলে আমার আব্বা আমার ব্যক্তিগত খাট, ফার্নিচার কোনো জিনিস আমার জন্য আলাদা কিনে দেয় নাই, বানাইয়া দেয় নাই। এরই মধ্যে আমার আব্বা ইন্তেকাল করছে, কিন্তু আমি আমার ঘরের সমস্ত ফার্নিচার আমি পরে বানাইছি। তাহলে আমার আব্বা, আপনার বাবা বা আপনি আপনার ঘরে আপনার ছেলের খাট, পালং, ফার্নিচার, ফ্রিজ, এসি, দালান, বিল্ডিং, আল্লাহর কসম এগুলো যদি করে দিতে নাও পারেন কোনো অসুবিধা হবে না, এগুলো ওরা পরে করে নিবে। কিন্তু ওদেরকে যদি ছোটবেলায় আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে দেন, নামাজ থেকে বঞ্চিত করে দেন, হালাল হারামের জ্ঞান থেকে বঞ্চিত করে দেন, চরিত্রহীনতার পথে, মোবাইলের নেশায়, অসৎ বন্ধুদের পাল্লায় এরে যদি ছেড়ে দেন, এরপরে ফিরাইয়া নেওয়া, এরপরে ফিরে আসা বহুত কঠিন। আপনারও জ্বালাইবে, খেতে নিজেও জ্বলবে। অর্থাৎ প্রত্যেক গুনার কারণে তারও গুনাহ হবে, আপনার আমল নামার মধ্যে। কবরে গেলে আপনি মাটির তলে যদি ফাউডার হইয়া যান, মাগার আপনার ছেলের গুনার কারণে, আপনার খামখেয়ালির কারণে, আপনার গাফলতির কারণে, না শিখানোর কারণে আপনার আমল নামাতেও গুনাহ জমবে। তেও ফিডা খাইব, আমনও ফিডা খাইব। খামখেয়ালি করলে হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা জানোয়ার না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা নাস্তিক না, আমরা মুসলমান। আমাদের চলাফেরা, আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনা ভিন্ন রকম, ভিন্ন রকম। বেঈমানের ফিকির ঘর বাড়ি দালান, পদ পদবি, চাকরি বাকরি, গাড়ি বাড়ি, জায়গা জমি, এতটুকুই শুধু নিয়ে চিন্তা করা, এটা বেঈমানের পরিচয়, এটা বেঈমানের ফিকির। আর মুসলমান তাকে বলে, ইমানদার তাকে বলে, আল্লাহর কসম, যে স্ত্রী সন্তান এবং নিজের জীবনের ব্যাপারে ঈমান আমলের ফিকির করে। আমার নামাজ আমার ছেলের নামাজ, আমার নামাজ আমার মেয়ের নামাজ, আমার স্ত্রীর নামাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি ফজরের নামাজে উঠবার সময় চেষ্টা করি বিবিকেও তুলতে, মেয়েকেও তুলতে, যতক্ষণ না ওঠে দাঁড়ায় থাকে। এরপরে ছেলেটাকে নিয়ে মসজিদে যাই। 7 বছরের ছেলে আমারও আলহামদুলিল্লাহ আমার সাথে মসজিদে ঢোকে ফজরের নামাজ। আবার সালাম ফিরাইয়েই আপনি আমার মসজিদের ইমাম সাহেবের খবর লন, আমার বাসার সামনে নাম্বার দিন, জিজ্ঞাসা করে। আমি সালাম ফিরাইয়েই 2 রাকাত ফজরের সবসময় আমার অভ্যাস, সাথে সাথে আমি আবার ঘরে ফিরে আসি। মসজিদে বসি না আর কি। কেন বসি না? আবার এসে দেখি বউ বাচ্চা উঠছি। কথা বুঝছেন না? হইতে পারে উঠে নাই, হইতে পারে উঠতেছে, হইতে পারে না এরকম, তো আবার উঠাই। কারণ আমাকে, এটা আমার জিম্মাদার, এটা আমার জিম্মাদার। আমি যেমন আমার ফজরের নামাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার অধীনস্থ এই বিবি বাচ্চার ফজরের নামাজের ব্যাপারেও আমাকে কি দিতে হবে? এই কথাটা বোঝেন বাপ। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, কোরআনের আয়াত।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তো তাহলে নিজেকে নামাজ পড়তে বলছে, কথা বলেন না কেন? আপনিও নামাজের উপরে মজবুত থাকুন, তাহলে আপনাকে নামাজ পড়ার কথা বলছে, আর পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এটা বলছে আপনারে। তাহলে এটা আপনারে কইছে তো, বুঝছেন নি কথা? তাহলে এটা দায়িত্ব কখন পালন করবেন? তের নমাজতে পড়লে পড়ো বাবুরে, আমার বিদেশ পাঠানো দরকার, আমি বিদেশ পাঠাইছি, এটিনি কথা। হ্যাঁ, আমি বাবুরে 12 লাখ টাকা সুদে লইয়া বিদেশ পাঠাইছি, এখন যদি এবার নামাজ না পড়ে আমি কিনতাম। আপনি কিনতেন মানে চিড়ে খাইবেন, বন দিয়া চা দিয়া ভিজাই খাইবেন, কথা বুঝছেন না? ডাইরেক্ট বন খাইলে তো আপনার কষ্ট হইব, মানে চা দিয়ে ভিজাইয়া বন খাইবেন, আপনি কিনবেন মানে? আপনার দায়িত্ব হইল সুদে 12 লাখ টাকা নিয়া ফুদ বিদেশ পাঠান, এই জন্যই তো আপনি বাপ, ঠিক না? এটাই তো কথা ছিল না? কথা বলেন না কেন? মুসলমান হিসেবে আপনি বাপ হিসেবে আপনার মুসলমান বাবা, আপনার দায়িত্ব তো এই ছিল না? আপনি কিস্তি লইয়া সুদে টাকা নিয়া লোন নিয়া বাড়ি করে দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে, এটাই তো আপনার দায়িত্ব না? তো কি ছিল দায়িত্ব? করছেন কি? ছেলেরা তোমরাই বা করছো কি ভাইয়া, যারা নামাজ পড়ো না? কি সারাদিন মিলাইয়া কি হইল ভাইয়া? সারাদিন কি করছো? মোবাইলের মধ্যে সারাদিন যতগুলো নারীর ছবি দেখলা, কেউ কি আপন হইছে? না হবে কোনোদিন বন্ধু। হিন্দি সিনেমার নর্তকী, তারে দিয়ে তুমি কি করবা? বাংলা সিনেমার নর্তকী, তারে দিয়ে তুমি কি করবা বন্ধু? টিকটকার যেই মেয়েটা, এই অসভ্য, এই নির্লজ্জা, এই বেহায়া, সে যদি তোমার বউ হইয়াই আসে, তারে দিয়ে তুমি কিরবা? কথা বলে না কেন? তারে দিয়ে তুমি কি পাইবা খুঁজা? তার থেকে তুমি ভালোবাসা কেমনে পাইবা? আল্লাহ তাআলা বলছেন, হালাল পবিত্র স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল বানিয়েছি, তার মধ্যে আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রী উভয়ের জন্য ভালোবাসা এবং দয়া মায়া আমি তৈরি করে দিয়েছি। আমি দিয়েছি। এই জন্য বাপ নিজের জীবন নষ্ট না করে, হায়াত নষ্ট না করে, ছেলেরা অনুরোধ করছি ভাইয়া, অনেক ছেলে মাশাআল্লাহ এই প্রচণ্ড গরমের ভিতরেও আপনারা আসছেন, আল্লাহর ঘর মসজিদে মহব্বতে বসছেন। আমি আপনাদের এই ভালোবাসাকে কদর করি, মহব্বত করি, সম্মান করি। আপনারা এই ভালোবাসার দাবিতে বসলেন, আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, হায়াতের কদর করো ভাইয়া, জিন্দিগি যেন নষ্ট না হয়। আর কোনো দিন রাত ফিরবে না, আর কোনো দিন দিন ফিরবে। কত মানুষ রমজানের 2 মাস আগে থেকে দোয়া করছিল রমজানের আশায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, কিন্তু এই দোয়া করতে করতে অনেকে কবরে চলে গেছে, যায় না? যতজন দোয়া করছে সবাই রমজান পাইছিল? কত আল্লাহর বান্দা রমজান তো পাইছে কিন্তু শেষ করতে পারে না। আমি যেদিন এতেকাফ করছি, শেষ 10 দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথে আমরা এক মসজিদে প্রায় 12 থেকে 1300 লোক এতেকাফ করছি, 5 তলা মসজিদে একসাথে। আলহামদুলিল্লাহ, এমনি হাত দিয়ে মাইক পায় দূর দূর করে জায়গা দিচ্ছে, সিঁড়ির তলের মধ্যেও 9-10 জন ঘুমাইছে। এত কষ্ট করেছিলাম, সবাই ছিল। তো ওইখানে দেখছি শেষ দিনও ওই মহল্লায়, যেই মহল্লা আমার শায়েখের মাদ্রাসা সুদন্যপুর কোটবাড়ি, ওইখানে শেষ দিন, এই যেদিন রোজা শেষ হবে 30 রমজান, সেদিনও মাইকে শুনতেছি যে আসরের নামাজের পরে জানাজা। তাহলে ওই লোকটা, যেই লোকটার শেষ দিন আসরের নামাজের পরে জানাজা হয়েছে, সে তো পূর্ণ রমজান পাইল। তাইলে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে হায়াত দিলেন, আমরা রমজান পর্যন্ত পৌঁছলাম। আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের সুযোগ আমাদেরকে দিলেন।
রহমতের দুয়ার খুলে দিলেন, জান্নাতের দুয়ার খুলে দিলেন। কথা বলি, কোরআনুল কারীমের সূরা তাওবা 9 নম্বর সূরা 10 নম্বর পারা 81-82 এই দুই আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আর অল্প একটু সময় এই দুই আয়াতের কথা বললে ইনশাআল্লাহ আমার কথা শেষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন না? মক্কায় 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। এই 13টি বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা, কুরাইশরা দিন রাত নবীজি এবং তার অনুসারীদের উপরে সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন। শারীরিক, মানসিক, সর্বদিকে জবান দিয়া গালি গালাজ, মন্দ কথা বলেছেন। শারীরিকভাবে নবীজির উপরে, সাহাবীদের উপরে সরাসরি অনেক জুলুম নির্যাতনও করেছেন কিনা? হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুমাইয়া, হজরতে জানিরা, হ্যাঁ, এরকম সাহাবীদের উপরে ভীষণ জুলুম অত্যাচার করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে উটের পচা নারী বুড়ি চাপায় দিছেন, গলা ধাক্কা দিয়ে কাবা ঘরের সামনের থেকে বের করে দিছেন, গলায় গামছা লাগাইয়া টাইনা হেসরে কাবার সীমানার থেকে বের করে দিছেন। এরকম বহু জুলুম, অত্যাচার, নির্যাতন নবী এবং সাহাবীদের উপরে মক্কার কাফেররা করেছেন 13টি বছর। আল্লাহ তাআলা এই 13 বছর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রাখছেন নবীজিকে, কোরআনে আছে যে আপনি শুধু দাওয়াত দিবেন, সবর করবেন, হজম করবেন, মাফ করে দিবেন, একটি আঘাতের বদলায় পাল্টা কোনো আঘাত করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই চলছেন। এরপরে 13 বছর পরে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার 6 মাসের মাথায় আল্লাহ তাআলা এবার বললেন, এই 13.5 বছর পর, মক্কার 13 আর মদিনায় কত? 6 মাস। তো 13.5 বছর পরে আল্লাহ তাআলা এবার বললেন, উদিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। বন্ধু, গত 13.5 বছর আপনি এবং আপনার অনুসারীদের উপরে ভীষণ জুলুম হয়েছে। এইবার থেকে আমি আল্লাহ বাকিটা সময় আপনাকে সরাসরি জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দিলাম। এবার শুরু করেন, একদম একটা আঘাতের বদলা ফিরাই দিবেন, পাল্টা ট্রাম করে মারবেন। এবার আপনাকে অনুমতি দিলাম, চলেন এবার আপনি যুদ্ধ শুরু করেন, জিহাদ শুরু করেন, আল্লাহর জন্য জান মালের কোরবানি শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে শুরু করলেন যুদ্ধ। শুরু হইল বদরের যুদ্ধ। এরপর থেকে চলছে যুদ্ধ,
বাকি 9 মাসে 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ পরিচালনা করছেন। তন্মধ্যে 27টি যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করছে। 30টি যুদ্ধে আমি একটা জিনিস হুজুর আন্দাজ করছি, এখন এই প্রচন্ড গরমের মধ্যে যারা জুড়াইতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা আসলে বাস্তবে ঘুমাইন না মানুষ, আপনাদেরকে আলাদাভাবে খাড় করাইয়া ছবি উঠান দরকার, যে দেখেন এই গরমে যারা আল্লাহর মেহেরবানি ঘুম যাইতারে তারা বাস্তবিকই ঘুম যায় না মানুষ, আপনাদেরকে আলাদা পুরস্কার করে দেওয়া উচিত। এই জন্য আপনাদের পুরস্কারের জন্য আপনারা রেডি হন। যারা যারা জুড়াইতে আছেন, অনেকে মাঝখান দিয়ে জুড়াইতে আছে, চলেন। তো বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ নিজে পরিচালনা করছেন, আর 30টা যুদ্ধে সাহাবায়ে কেরামকে সেনাপতি বানিয়ে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধের কাফেলা রওনা করাইছে। এই 30 আর 27 কত হইল মোট? 57টা যুদ্ধ। এই 9 বছরের ভিতরে 10 বছরের মাথায় ইন্তেকাল করছেন। 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করছেন। তাহলে 11তম বছর পূর্ণ হয় নাই। তো এই জিহাদ, এই কিতাল ইসলামের একটি মৌলিক গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এখানে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেমন ফরজ বিধান, আল্লাহর রাস্তায় জিহাদ নির্দিষ্ট শর্ত, নির্দিষ্ট নিয়ম কানুন, নির্দিষ্ট মাসআলার ভিত্তিতে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ, এটাও ফরজে আইন, এটাও ফরজ বিধান। কখন ফরজে আইন, কখন ফরজে কেফায়া, কখন সবার জন্য বাধ্যতামূলক, কখন নির্দিষ্ট সংখ্যকের উপরে বাধ্যতামূলক, এই সম্পর্কিত বিস্তারিত বিধিবিধান কোরআন সুন্নাহ এবং ওলামায়ে কেরামের মাসআলা ফতুয়ার মধ্যে স্পষ্ট লেখা আছে। কথা বুঝছেন কিনা? তাইলে এখানে প্রথম একটা